আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন কি তৈরি করে দেখাবো। ডাবের পুডিং পানির মতো সহজভাবে তৈরি করে দেখাবো। মাত্র ২ টি উপকরণ দিয়ে যেটা খেলে আপনার মন, প্রাণ, কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। চলুন তবে দেখে নিই আজকের পুডিংটি। আমি এখানে ২ টা ডাব নিয়েছি। ডাবগুলো বেশ বড় সাইজের ছিল। আর পুডিং এর ক্ষেত্রে ডাব নির্বাচন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ খুব পাতলা শাঁসযুক্ত যে ডাবগুলো আছে সেটা দিয়ে কিন্তু পুডিং খেতে ভালো লাগে না। আবার বেশি মোটা সেই শাঁস দিয়েও পুডিং খেতে ভালো লাগে না। একটু মোটা আর পাতলার মাঝামাঝি যেটা থাকে ঠিক সেই টাইপের শাঁসযুক্ত ডাবগুলো নিতে হবে। তো আমি এখানে ২ টা ডাবের থেকে ডাব পানি বের করে নিয়েছি। এখানে প্রায় ৪ কাপের মতো পানি আছে। তো এখান থেকে আমি প্রায় ৩ কাপের একটু বেশি ডাবের পানিটা নিয়ে নিয়েছি। মানে ৩.৫ কাপ পানি নিয়েছি। তো আর এই পানিটা আমি একটু খেয়ে দেখেছি কারণ এটা অনেক বেশি মিষ্টি ছিল। তো এ পর্যায়ে আমি ডাবের শাঁসগুলো আমি হচ্ছে এখান থেকে এই যে এইভাবে করে হচ্ছে নিয়ে নিচ্ছি। মানে যতটুকু আমার পরিমাণে লাগবে। তো আপনারা চাইলে এই শাঁসগুলোকে উঠিয়ে স্লাইস করে চিকন করে কেটেও নিতে পারেন কিংবা যেভাবে ইচ্ছা। এই যে দেখুন আমি কিন্তু এভাবে পাতলা, পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে আমি ৩.৫ কাপ পরিমাণ ডাবের পানির জন্য এখানে ২ চা চামচ পরিমাণ আমি হচ্ছে আগার আগার পাউডার দিয়ে নিয়েছি। পানির মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ডাবেরই শাঁস আরকি। আমি এটা ছেঁকে নিইনি। তো এই কাজটা আমি হচ্ছে চুলার জালটা না দিয়েই আমি এটা হচ্ছে মিলিয়ে নিচ্ছি। কারণ আগার আগার পাউডার চুলার জাল অন করে কিন্তু মেশানো যাবে না। আর এখানে আমি কোনো প্রকার চিনি এড করি নাই। কারণ ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল বললাম। এজন্য আমি কোনো প্রকার চিনি এড করি নাই। আর এখানে আমি বেশিক্ষণ জালও করি নাই। জাস্ট ফুটে উঠে গিয়েছে আর ১ মিনিট পর্যন্ত আমি একটু জাল করে নিয়েছি। বেশি জাল করার প্রয়োজন নেই। আর এটা একটু ঠান্ডা মানে বেশি ঠান্ডা করা যাবে না। তাহলে কিন্তু মানে জমাট বেঁধে যাবে। আর আমি কিছু ডাবের শাঁস এই পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি যে মোল্ডে হচ্ছে সেট করে নিব পুডিংটা। আর বাকি হচ্ছে শাঁসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ডাবের পুডিং এর মধ্যে কিন্তু এই শাঁস একটু বেশি হলেই খেতে বেশি পছন্দ করি। এজন্য আমি অনেক বেশিই দিয়ে দিচ্ছি। ২ টা ডাবের শাঁস আমি প্রায় ৩ টার মতোই দিয়ে দিয়েছি। মানে ২ টার মধ্যে অল্প একটু রেখেছি আর বাকি সবগুলো আমি এখানে এড করেছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য প্রায় ০.৫ ঘন্টা বাইরে রেখে দিব। এই যে এভাবে করে কিন্তু এটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এভাবেও সার্ভ করে খাওয়া যায়। আবার যদি মনে করেন এটা একটু ঠান্ডা, ঠান্ডা খাবো তাহলে তো আর কথাই নেই। কারণ এই ডেজার্টটি ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। এতে এতটাই টেস্টি লাগে যে গরমের সময় যদি আপনি এক পর্যায়ে আমি হচ্ছে এখানে ডাবের পুডিং গুলোকে আমি এই যে এভাবে র‍্যাপিং করে আমি নরমাল ফ্রিজে ১.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা, ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। আমি এই যে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। মাত্র ২ টি উপকরণ ডাব আর আগার আগার পাউডার হয়ে গেলেই এমন মজাদার পুডিংটি আপনি বাসায় তৈরি করে খেতে পারবেন। আর এই ডাবের পুডিং এর মধ্যে কখনোই মানে জেলেটিন যে পাউডারটা আছে সেটা এড না করাই ভালো। কারণ ওটা দিয়ে আমি তৈরি করে দেখেছি তেমন একটা ভালো হয় না। আপনারা চাইলে চায়না গ্রাস আর আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু এটা উম খেতে পারেন। এটাতেই বেশি টেস্ট আসে। আর জেলেটিন দিয়ে তৈরি করলে সেটাতে না টেস্ট ভালো আসে না। কেমন একটা আঠালো টাইপ হয়ে যায়। দেখুন এই যে আমি আগার আগার পাউডার দিয়েই তৈরি করেছি। একেবারে পারফেক্ট আর এত মজার। চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে এখানেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। এটা যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা ঠান্ডা, ঠান্ডা যখন আপনি খাবেন গরমের সময় মনে হবে যে কি একটা অমৃত খাচ্ছি। তো আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।